যদি আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে রেগুলার সেল পেতে চান বা ডিজাইনটা আমার সবথেকে বেশি ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে একটা টেক্সচার এটিএম ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড টেমপ্লেট ছিল। এটার ক্যাটাগরি ছিল বিজনেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর প্রোফাইলে আমার কোন কোন ডিজাইনগুলো সবথেকে বেশি সেল হয়। এই বিষয়টা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। আমি মূলত গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করি। এই সেক্টরের কোন কোন ডিজাইনগুলো সেল হচ্ছে আমার এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এবং অ্যাডোবি স্টকে আমি যে বিষয়টা লক্ষ্য করতে পারলাম, একটা স্টেপ আছে, সেটা ফলো করলে আপনার ডিজাইনগুলো রেগুলার সেল হবে। এই বিষয়টা সম্বন্ধে আমি নতুন জানছি এবং নতুন ধরতে পারলাম নিজ এক্সপিরিয়েন্স থেকে। সেকেন্ডলি, অনেকের মনে কোয়েশ্চন থাকে অ্যাডোবি স্টকে আসলে কোন কোন ডিজাইন সেল করা যায় বা অ্যাডোবি স্টকে কি কি সেল করা যায়। অ্যাডোবি স্টকে আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন, আপনি যে কোনো ধরনের ডিজাইন টেমপ্লেট সেল করতে পারবেন। এবং আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন, আপনি যে কোনো ধরনের ফটো সেল করতে পারবেন। ন্যাচারাল ফটো হতে পারে, বিভিন্ন বার্ডসের ফটো হতে পারে, বিভিন্ন অ্যানিমেলসের ফটো হতে পারে, এগুলো অ্যাডোবি স্টকে সেল করা যায়। আজকে বিষয়টা আমার ওইদিকে নয়, আজকে মূলত আমি দেখাবো আমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর প্রোফাইলে আমার কোন কোন ডিজাইনগুলো সব থেকে বেশি সেল হচ্ছে। এই বিষয়টা মূলত আপনাদেরকে দেখাবো সরাসরি আমার কম্পিউটার স্ক্রিন থেকে এবং নিজ কন্ট্রিবিউটর প্রোফাইল থেকে। সেই জন্য মূলত আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। লেটস গো। অলরাইট, এই মুহূর্তে আমি আছি আমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের প্রোফাইল ড্যাশবোর্ডে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে কন্ট্রিবিউটর প্রোফাইল ড্যাশবোর্ড। প্রথমে আমি আপনাদের যে বিষয়টা জানাবো, যদি আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে রেগুলার সেল পেতে চান বা রেগুলার আপনার অ্যাকাউন্টে ডাউনলোড হোক এই বিষয়টা চান, তাহলে আপনার অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে রেগুলারলি ফাইল আপলোড করতে হবে। এই বিষয়টা আমি নিজ এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করতে পারছি। আমি যখন অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট তৈরি করি তখন আমি রেগুলার ফাইল আপলোড করেছিলাম। যে ফাইলগুলো মূলত আমার অ্যাকাউন্টে স্টক ছিল সেই ফাইলগুলো রেগুলার যখন আপলোড করছি আমার রেগুলার একটা ডাউনলোড কিন্তু অ্যাডোবি স্টকে হচ্ছিল। 2024 সালে এসে আমি বিভিন্ন কারণে অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে কোনো ফাইলই আপলোড করতে পারি নাই। তো 2024 সালের জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমার কোনো ডাউনলোডই হয় নাই। মাসে একটা, সর্বোচ্চ গেলে 2টা ডাউনলোড হচ্ছে। তারপরে আমি সেপ্টেম্বর মাসে আইসা 15 থেকে 20টার মতো ফাইল আপলোড করি। আবার আপলোড করার পর আমি সেপ্টেম্বর মাসে প্রায় 5টা ডাউনলোড পাই। 5টা ডাউনলোডে প্রায় $10 মতো পাইছি। এটা হচ্ছে আমি লক্ষ্য করতে পারলাম, যেহেতু সেপ্টেম্বর মাসে ফাইল আমি আপলোড করছি আমাদের ডাউনলোডের পরিমাণ বাড়ছে। অক্টোবর মাসে এসে আমি কোনো ফাইল ডাউনলোড করি নাই এখনো পর্যন্ত। অক্টোবর মাসে আমার 2টা ডাউনলোড হয়েছে। অক্টোবরের 7 তারিখে একটা ডাউনলোড হয়েছে, আবার 14 তারিখে একটা ডাউনলোড হয়েছে। আর সেপ্টেম্বর মাসে যখন আমি ফাইল আপলোড করছিলাম, মূলত আমি ফাইলগুলো অগস্টে আপলোড করছিলাম, কিন্তু সেই ফাইলগুলো মনে হয় সেপ্টেম্বর 1 তারিখে অ্যাপ্রুভ হয়েছিল। মার্কেট প্লেসগুলো আপনার অ্যাপ্রুভ যে ডেটটা আছে সেটাই মূলত গণনা করে থাকে। তো আপলোড করার পরে আমি সেপ্টেম্বরের 2 তারিখে একটা ডাউনলোড পাই, সেপ্টেম্বরের আবার 9 তারিখে একটা ডাউনলোড পাই, এখানে দেখতেই পাচ্ছেন। আবার সেপ্টেম্বরের 16 তারিখে একটা মোটামুটি ভালো ডাউনলোড পাই, সেটা হচ্ছে প্রায় $5 মতো আসছিল। এবং সেপ্টেম্বরের 23 তারিখে আবার একটা ডাউনলোড পাই, আবার সেপ্টেম্বরের 30 তারিখে একটা ডাউনলোড পাই। এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে যদি আপনি রেগুলার ফাইল আপলোড করেন, মাসে মনে করেন 2 থেকে 3 বার ফাইল আপলোড করলেন 20টা 30টা করে, তাহলে আপনি রেগুলার একটা ডাউনলোড পাবেন বা আপনার ডিজাইনের সেল পাবেন, এটা আশা করা যায়। যেহেতু আমি এটা লক্ষ্য করতে পারছি আমার নিজ কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে, সেই জন্য আমি আপনাদের এই তথ্যটা দিলাম। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে আপনি যে ডিজাইনগুলো আপলোড করবেন, আপনি সেই একই ডিজাইন আপনি বিভিন্ন মার্কেট প্লেস যেমন শাটারস্টকেও আপলোড করতে পারবেন, ফ্রিপিকেও আপলোড করতে পারবেন, আপনি ব্যাকটেজিতেও আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই একই ডিজাইন যখন আপনি 3টা-4টা মার্কেট প্লেসে আপলোড করে রাখবেন, আপনার ডিজাইনগুলো কোনো না কোনো মার্কেট প্লেস থেকে সেল কন্টিনিউয়াসলি আসতে থাকবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তো আপনি শুধু অ্যাডোবি স্টক মার্কেট প্লেসের উপর নির্ভর করবেন না, আপনি শুধু শাটারস্টক মার্কেট প্লেসের উপর নির্ভর করবেন না, আপনি শুধু ফ্রিপিক মার্কেট প্লেসের উপর নির্ভর করবেন না। যেহেতু পেসিভ মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনি একই ডিজাইন 4টা-5টা মার্কেট প্লেসে দেওয়ার সুযোগ আছে। আপনি সবগুলো মার্কেট প্লেসে দিবেন, মাস শেষে দেখবেন 4টা মার্কেট প্লেসের অ্যামাউন্ট যখন একসাথে করবেন ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে। তবে এই ভালো একটা অ্যামাউন্ট আশা করতে গেলে অবশ্যই আপনার ফাইলের পরিমাণ দিন দিন বাড়াতে হবে। 10টা 15টা 20টা 100-150 ফাইল আপলোড করে যে আপনি মাস শেষে ভালো একটা আর্নিং করবেন, এই স্বপ্ন দেখলে আসলে ভুল হবে। পেসিভ মার্কেট প্লেস মানে হচ্ছে আপনার ফাইলের পরিমাণ বাড়াতে হবে। যত বেশি ফাইল আপনি আপলোড করতে পারবেন আপনার আর্নিং এর পরিমাণটা বাড়বে, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। তারপর যে আমি বলেছিলাম যে আমার মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি কোন কোন ডিজাইনগুলো সেল হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, তো আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি, তো দেখেন আমার অ্যাডোবি স্টকে সব থেকে বেশি সেল হচ্ছে 10টা একটা ডিজাইন, 10টা ডাউনলোড হয়েছে। সেটা হচ্ছে একটা পোস্ট কার্ড ডিজাইন ছিল। এটা যদি আমি দেখাই, তো এই ডিজাইনের আমি টাইটেল দিয়েছিলাম কর্পোরেট পোস্ট কার্ড টেমপ্লেট, আর এটা যে ক্যাটাগরিটা দিয়েছিলাম সেটা হচ্ছে গ্রাফিক রিসোর্স, এবং এইগুলো হচ্ছে কিওয়ার্ড। সেকেন্ড যে ডিজাইনটা আমার সব থেকে বেশি ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে একটা টেক্সচার
এই যে এই টেক্সচারটা হচ্ছে 9টা ডাউনলোড হয়েছে। অ্যাডোবি স্টকেও কিন্তু একটা ডাউনলোড হলে মোটামুটি মিনিমাম আপনার যদি একটা ডাউনলোড হয় আপনার মিনিমাম দিবে আপনার 70 সেন্ট অথবা $1 অথবা $1.5। আবার মাঝে মাঝে $2ও দেয় অ্যাডোবি স্টকের ক্ষেত্রে। এটা ছিল আমার শুধু একটা প্যাটার্ন। তো এখানে এটা টাইটেলটা শুধু প্যাটার্ন ডিজাইনই ছিল, ক্যাটাগরি ছিল গ্রাফিক রিসোর্স, আর এইগুলো ছিল কিওয়ার্ড রিসার্চ। তারপরে যে ডিজাইনটা ডাউনলোড হয়েছিল সেটা হচ্ছে একটা এটিএম কার্ড, এটিএম ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড টেমপ্লেট ছিল। এটার ক্যাটাগরি ছিল বিজনেস এবং এটার এই কয়েকটা কিওয়ার্ড ছিল, এই কিওয়ার্ডেই এই ডিজাইনটা ভালো একটা ডাউনলোড হয়েছিল। তো এই ডিজাইনটা থেকে মোটামুটি আমি ভালো একটা আর্নিং করছি, কারণ এটিএম কার্ডগুলো আমার যতগুলো ডাউনলোড হয়েছে প্রত্যেকটা এটিএম কার্ডের পিছনে আমাকে দিয়েছিল মার্কেট প্লেস থেকে $1.5 কম কোনো একটা এটিএম কার্ড থেকে আমাকে দেয় নাই। $1, $2 এগুলো দিয়েছিল। এগুলো মূলত অনেক আগের আপলোড করা ছিল, মূলত আমার 2024 সালে এগুলো থেকে ডাউনলোড পাই নাই, এগুলো 2024-এর আগে আমি ডাউনলোড পাইছি। তো 2024-এ আমি আইসা কোনো ফাইলই আপলোড করি নাই, যে কারণে আমার ডাউনলোডটা কমে গিয়েছিল। অগস্ট মাসে আইসে আমি ফাইল কিছু আপলোড করছি, সেপ্টেম্বরে 1 তারিখ অ্যাপ্রুভ হয়েছে, সেপ্টেম্বরে কিছু ডাউনলোড পাইছি। এখন আবার চিন্তা করতেছি অনেকগুলো ফাইল রেডি করছি, সেগুলো আপলোড করবো। আশা করি আপলোড করার পর আমার আবার ডাউনলোডের পরিমাণটা বাড়বে, যদি বাড়ে আপনাদেরকে সেই বিষয়টাও ক্লিয়ার করবো। তারপরে যে ডিজাইনটা আপলোড হয়েছিল এটা একটা মানি রিসিপ্ট টেমপ্লেট ছিল, সেটা 4টা ডাউনলোড হয়েছিল। সেকেন্ড এটাও দেখেন এটিএম কার্ড ডাউনলোড হয়েছিল। এটা হচ্ছে একটা গিফট ভাউচার, যেটা হচ্ছে মূলত বিভিন্ন শপিং মলে ইউজ করা হয়, প্রিমিয়াম মেম্বারশিপদেরকে দেওয়া হয়। তারপরে এটাও একটা এটিএম কার্ড, এটাও একটা এটিএম কার্ড, 3টা ডাউনলোড হয়েছে। এটাও একটা গিফট ভাউচার, 2টা ডাউনলোড হয়েছে। এটা একটা মানি রিসিপ্ট, 2টা ডাউনলোড হয়েছে। এটা একটা মানি রিসিপ্ট, 2টা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে একটা রুল আপ ব্যানার, যেটা আমার গ্রাফিক রিভারও অ্যাপ্রুভেড আছে। তো এটা হচ্ছে 2টা ডাউনলোড হয়েছে। এটা একটা বিজনেস কার্ড, এটা 2টা ডাউনলোড হয়েছে। তারপর দেখুন এই টেক্সচারটার দিকে একটু লক্ষ্য করুন। আমার গত ভিডিওটা যদি এর আগে যে আমি ভিডিওটা আপলোড করছিলাম শাটারস্টক মার্কেট প্লেস নিয়ে, এই মার্কেট প্লেসে এই টেমপ্লেটটাই কিন্তু সব থেকে বেশি আমার সেল হয়েছিল, যেটা ছিল $58 মতো আপনাদেরকে দেখাইছিলাম। এই একটা ডিজাইন আমি শাটারস্টক থেকে $58 আর্নিং করছি এবং অ্যাডোবি স্টকে 2টা ডাউনলোড হয়েছে। এবং এই ডিজাইনটাই আবার ফ্রিবিকে আছে, ফ্রিবিকেও কিন্তু ভালো পরিমাণে একটা ডাউনলোড হয়েছে। সেটা আমি যখন ফ্রিবিক মার্কেট প্লেসে ভিডিও দেখাবো তখন ফ্রিবিক মার্কেট প্লেস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তারপরে দেখেন এটা একটা এটিএম কার্ড, এটা একটা এটিএম কার্ড, এটাও একটা ভাউচার, মানে ডিসকাউন্ট ভাউচার কার্ড বলতে পারেন। আর এগুলো হচ্ছে ওয়ারেন্টি বেস, দেখেন 5 ইয়ার ওয়ারেন্টি বেস। এই ডিজাইনগুলো মূলত সেপ্টেম্বর মাসে আপলোড করেছিলাম এবং এই ডিজাইনগুলোই কিন্তু শাটারস্টক মার্কেট প্লেসে ছিল, আমি আপনাদেরকে দেখাইছি। দেখেন এটাও একটা 10 ইয়ার ওয়ারেন্টি বেস, একটা ডাউনলোড হয়েছে। 6 ইয়ার ওয়ারেন্টি বেস, একটা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে একটা রমাদান বা ইসলামিক টাইপের ব্যাকগ্রাউন্ড, সেটা একটা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে একটা ব্যাংক চেক ডিজাইন, সেটা একটা ডাউনলোড হয়েছে। এবং এই যে 7 ইয়ার ওয়ারেন্টি, 12 ইয়ার ওয়ারেন্টি, 20 ইয়ার্স ওয়ারেন্টি, 12 ইয়ার ওয়ারেন্টি, এগুলোর একটা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে একটা সার্টিফিকেট ছিল, সেটাও একটা ডাউনলোড হয়েছে। এটাও একটা গিফট ভাউচার ছিল, সেটা একটা ডাউনলোড হয়েছে। তো দেখেন এই 100% প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, এই বেশটা একটা ডাউনলোড হয়েছে। ব্র্যান্ড ওয়ারেন্টি, এটাও একটা ডাউনলোড হয়েছে। আবার এটাও একটা এটিএম কার্ড, সেটাও একটা ডাউনলোড হয়েছে। বিষয়টা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এখানে এটিএম কার্ডটা মোটামুটি ভালোই ডাউনলোড হয়েছে। তারপরে লোগোর পরিমাণটা কম ডাউনলোড হয়েছে। তারপরে হচ্ছে ওয়ারেন্টি বেসটা মোটামুটি ভালো ডাউনলোড হয়েছে। তার মধ্যে হচ্ছে আমার একটা পোস্ট কার্ড, যেটা হচ্ছে হাই ডাউনলোড হয়েছে। তো এই ছিল মূলত আমার ড্যাশবোর্ডের ফার্স্ট পেজের যে ডাউনলোডের হিস্ট্রিগুলা। পিছনে যদি আমরা স্ক্রল করে যাই আমরা দেখতে পারবো, তবে ভিডিওটা লং হয়ে যাবে, আমি এই পর্যন্তই দেখাচ্ছি। তো আশা করি আমার কন্ট্রিবিউটর প্রোফাইল থেকে আমি আপনাদেরকে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করছি। এই বিষয়গুলো আসলে পার্সোনাল ইনফরমেশন, এগুলো আসলে কেউ শেয়ার করে না। ইউটিউবে যদি আপনি সার্চ করেন দেখবেন কেউ শেয়ার করেনি এই ধরনের ভিডিও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। সো এই ছিল মূলত আজকের ওভারঅল একটা ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ভিডিওটি দেখে আপনি যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।